বলবে, তাহলে দলের সর্বোচ্চ নেত্রী ইতিহাসে আমি তো 40 ঠুকে রেখেছি। একবার বলুক কবে কোথায় বিজেপির কাছ থেকে টাকা নিয়েছি, নেত্রী বলুক একবার। শুধু এড়িয়ে যায়, একটা দল বেরিয়েছে বিজেপির কথাই চলছে বসছে, এড়িয়ে যায়। দলটা কে? নাম বলুন, কত টাকা নিয়েছি বলুন, কবে নিয়েছি বলুন। আপনি কত বড় নেত্রী, রাজ্যের যে পদই থাকুন না কেন, এই এই কলমে আপনাকে জবাব আমি দিয়ে দেবো। কদিন আগে দেখেছিলেন না, কদিন আগে দেখেছিলেন না কি বলেছে? কার একটা নাকি কি কথা শুনে বলেছে নাকি 30 কোটি টাকা না নিয়েছি, এমন পেনের খোঁজা দিয়েছি, কি বলছে, আমি তো অমুকের কথা শুনে বলেছি। তুমি বাচ্চা ছেলে, এখন বাচ্চা ছেলে, এখন কত দুধ খাচ্ছ তুমি, তাই না? কিছু বোঝো না, কেসে ললিপপ দিয়ে বলছে এটা তেঁতুল, মানে যা দিচ্ছে তুমি বলে দেবে। তুমি একজন জনপ্রতিনিধি, তুমি একজন জনপ্রতিনিধি, কে কি বললো তুমি বলে দেবে? আমি যাচ্ছি তো, কোর্টে চলে গেছি, তবে একটু আওয়াজ কমেছে এই বিষয়ে, আবার যাব কোর্টে আসতে হবে ওনাকে। উনি যত ভালো কথা বলবে ওনাকে কোর্টে ততবার ডেকে নিয়ে যায়। দেখেছেন কোনোদিন কোর্টে যায়নি, সবাইকে ধমকে চমকে ঠান্ডা করে ফেলে। বুঝতে পারছেন তো? নরম জায়গায় খুব ধমকাতে চমকাতো। আমি হাজির করেছি কলকাতায়, আবার আপনাদের বলে যাচ্ছি, এই নাকি আবার আমি কোর্টে টেনে নিয়ে যাবো। কোর্টে গিয়ে বলবো কবে নিয়েছি প্রমাণটা দাও। বলতে সহজ জায়গায়, প্রমাণটা করাতে হবে। আচ্ছা আপনাদের একটা কথা বলেন, যে বিজেপি এই কদিন আগে দেখলেন, কালকে উত্তরপ্রদেশে কি হয়েছে জানেন? একটা ইমাম সাহেবের স্ত্রী আর দুটো, একটা 3 বছরের একটা 5 বছরের বাচ্চাকে বিজেপি রাজ্যে মানে শহীদ করে দিয়েছে, খুন করেছে, কি নৃশংস হত্যা করেছে। অপরাধটা কি? ওর আব্বা অর্থাৎ ইমাম সাহেব আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দেওবন্দে এসেছিল, ওখানে ওই দেখতে গিয়েছিল বা তাকে স্বাগত জানাতে গিয়েছিল, এই জন্য তাকে খুন করেছে। সেই বিজেপি নওশাদ সিদ্দিকীকে টাকা দেবে মনে হয় আপনাদের? এক নম্বর কথা। দ্বিতীয় কথা, আচ্ছা আপনিই বলুন, আপনার যদি বিজেপি টাকা দেয়, যারা আছেন, আপনি বিজেপিকে ভোট দেবেন? ভোট দেবেন? আমাকে কোটি টাকা দিয়ে যদি ঢেকে দেয় আমি ভোট দেবো না। কেন দেবো? যে নীতি নিয়ে চলছে, দলিত হয়েছে বলে, দলিত উচ্চবর্ণের যে দলিত হওয়াটা শুধু হচ্ছে অপরাধ। উচ্চবর্ণের মন্দিরের কলে পানি খেয়েছিল, পিটিয়ে মেরে দিয়েছে। আদিবাসী বড় একটা এক্সইউভি গাড়ি কিনেছে, গাড়ি থেকে নামিয়ে পিটেছে। পিছড়ে বর্গের হিন্দুত্বে গাড়িটা ওভারটেক করে চলে গিয়েছে। বিজেপি রাজ্যের কথা বলছি, তোর এত বড় সাহস, তুই আমাকে ওভারটেক করে চলে গেলি? গাড়ি থেকে, বাইক থেকে নামিয়ে পিটেছে। মুসলমান হওয়ার জন্য, আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু লেখার জন্য তাকে মারছে, তার নামে মামলা দিচ্ছে। সেই বিজেপির কাছ থেকে টাকা আমি নেব? আপনারা নেবেন ভাই? যদি আপনারা না নিতে পারেন আমি কোন মুখে নেব? তারপরেও বলছি আমি নেব, প্রকাশ্যে নেব। ভয় লাগছে নাকি? আমি নেব, প্রকাশ্যে নেব। যারা বলছে আমরা অমুক জায়গায় বসে মিটিং করেছি, তার মানে নিশ্চিত ভাই তাদের সাথে বিজেপির খুব ভালো সম্পর্ক। আপনারা গোপন মিটিং জানতে পারলেন না, উনি গোপন মিটিং জেনে গেল, তাহলে খুব ভালো সম্পর্ক। তাকে আমি বলে যাচ্ছি আপনি টাকার ব্যবস্থা করুন। 100 টাকার ব্যবস্থা করলে 90 টাকা আপনাকে দিয়ে দেবো, 10 টাকা আমি পার্টি চালাতে রাখবো। এত মানুষের সামনে বলছি তো, দেখি কেমন ব্যবস্থা করে। যারা আদিবাসী, ছত্তিশগড়ের জঙ্গল থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করে, মার ঢোল করে ওখানে জঙ্গল থেকে পশু পাখিকে তাড়িয়ে আমোদ প্রমোদের রিসর্ট জন্য জায়গা, রিসর্ট বানাবার জন্য মানুষকে ধ্বংস করে দিচ্ছে, জীবন জীবিকা ধ্বংস করে দিচ্ছে। তারা আপনাকে আবার টাকা দেবে? টাকার জন্য মানুষের জীবন জীবিকা ধ্বংস করে দিচ্ছে, তারা আপনাকে টাকা দেবে? এটা শুধু এইটা ছাড়া আমার বিরুদ্ধে বলার কিছু আর জায়গা আছে ওদের? ওটা ছাড়া আর কিছু বলার জায়গা আছে? একটা জায়গা দান করতে পারছে না, তো এটাই মিথ্যাচার করছে। ওই জন্য এই মিথ্যা ভাঙার জন্য কি বললাম, আজকের পর থেকে যদি কেউ গল্প শোনাই, বলবে ভাইজান বলে গেছে, নেবে, অভি প্রকাশ্য নেবে, স্টেজে নেবে, যে অ্যারেঞ্জ করতে পারবে তাকে 90% দিয়ে দেবে, মাত্র 10% ভাইজান নেবে। যদি 1 কোটি টাকার ব্যবস্থা করে আমি 10 লাখ নেবো, 90 লাখ ওই ভাইকে আমি দিয়ে দেবো। বলো ওকে ব্যবস্থা করতে। এগুলো খামা খাই আমাদের সকলকে মিথ্যাচার করা, আমাদেরকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। তবে একটা কথা বলি, আমি, আপনারা ইসলামের ইতিহাস পড়েছেন,
শয়তান আবু জেহেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাড্ডায় ফেলার জন্য একটা গাড্ডা খুলেছিল। ওই গাড্ডাতে কে পড়েছিল? আবু জেহেল। ওই শয়তানই পড়েছিল। তো একে আমি শয়তান বলছি না, একে আমি বলছি নটোরিয়াস ক্রিমিনাল। শয়তান বলে বলবি ধর্মীয় ফতোয়া। হচ্ছে এই নটোরিয়াস ক্রিমিনাল যে ফাঁদ তৈরি করতে চাইছে, ওই ফাঁদে সৃষ্টিকর্তা ওকেই ফেলবে, কারণ ও যে মানুষের অভিশাপ বদদোয়া খেয়ে আছে, এর জবাব সৃষ্টিকর্তা দেবে। আর আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব। যে কটা অন্যায় কথা বলেছে, সে অন্যায়ের বিরুদ্ধে আইনি লড়াই চলছে, লড়াই চলবে, আইনের মাধ্যমে একে জব্দ করবো। আর একটা কথা বলে যাচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন। আজকে রাজ্জাক ভাইয়ের পরিবারকে ওরা হয়তো একটা দুটো পরিবারের লোককে, কাউকে চাকরি আর কাউকে দলে নিয়ে রাজ্জাক ভাইয়ের প্রকৃত খুনিকে আড়াল করার চেষ্টা করছে। এটাও বলে যাচ্ছি আপনাদের, আমি প্রকৃত খুনিকে আড়াল যে করছে সেটা হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল, আড়াল করার চেষ্টা করছে। সেটাও আগামী দিনে আপনাদেরকে বলে যাচ্ছি, বার করব এবং তার যে ঔরত্ব সেটাও ভাঙবো। কারণ কোথা থেকে কার ফোন ট্যাপ করে কাকে তুলেছে, সেই ডেটাগুলো কম বেশি আমাদের কাছে আছে। কেন খেপে যাচ্ছে? এই তথ্য ভালোবাসার মানুষ আমাদের কিছু আছে, নিঃস্বার্থে যারা ভালোবাসে তারা পৌঁছে নেয়। আমি তো চেয়েছিলাম, আমি অপেক্ষা করছিলাম, আমি দেখছিলাম যদি আমাদের এই খুনেরতে আমাদের একটা কোনো নিরীহ ছেলের নাম যদি দিত, আমি সুপ্রিম হাইকোর্ট করতাম, সিবিআই মামলা। আমার ছেলে যদি খুন করতো আমি ছাড়তাম না। এই বলো আমাদের এখানে যারা আছে বলতে পারবে কোনোদিন কাউকে বলেছি? সবসময় বলি এড়িয়ে চলো, মারামারির কথা বলেছি? যদি আমার ছেলে হয়ে খুন করে দেবে আমি ছেড়ে দেবো? তৃণমূলটা কি হচ্ছে, তাকে ধরে আগে আমি তুলে দিয়ে আসতাম। আমি অপেক্ষা করছিলাম যদি আমার কোনো নিরীহ ছেলের নামে মামলা হয়, আমি ডাইরেক্ট কলকাতা হাইকোর্টে যেতাম। হয় সিবিআই মামলা, তবে সিবিআই আমি আর ভরসা পাচ্ছি না। ও তৃণমূল আর বিজেপি সিবিআই কে পকেটে করে নিয়েছে। ওই যে সিবিআই ইডি ফিডি তো যাচ্ছে না, রেড করছে না, আমাকে বলে একটা বাইট দাও। আমি বলি তোর দেবো না, কিচ্ছু হবে না। ও শুধু মার্কেট গরম হচ্ছে, যেদিন তুলে নিয়ে যাবে তারপরে বলবে আমি বাইট দেবো, তার আগে দেবো না। তো আর নালে বিচার বিভাগের তদন্ত, ওরা ভালো বুঝতে পেরে গিয়েছিল যে বিচার বিভাগে তদন্ত করলে ছোট থেকে বড় অনেকে জড়িয়ে যেতে পারে। সেই জন্য না আমার ছেলেগুলোর নামে মিথ্যা করা দেওয়ার সাহস পাইনি। আমি এখানে পুলিশকেও ধন্যবাদ জানাবো, পুলিশ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করেছে। আমি আশা করব কলকাতা পুলিশের যে সুনাম আছে, কলকাতা পুলিশের সুনাম বজায় রেখে কাজ করবে। কারণ একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে কলকাতা পুলিশের তুলনা হতো, সেই সুনামটাকে যাতে ফিরিয়ে নিয়ে আসে তারও তো ব্যবস্থা করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কারো যদি কোনো অভাব অভিযোগ থাকে আসবেন, জানাবেন। আমি তিনটে কথা বলে আমি করবো। কথা বাঁচি গো, তিনটে কথা বলে আমি শেষ করবো। প্রথম কথা হচ্ছে, মায়েরা আছেন, ছেলে মেয়েদেরকে পড়াবেন, শিক্ষা ছাড়াই কোনোদিন এগিয়ে যেতে পারবেন না। ওই কারো উপরে ভরসা করে লাভ নাই। আপনার ছেলে মেয়েকে আপনি শিক্ষিত করুন। নওশাদ ভাইজান আজকে আছে, কালকে নওশাদ ভাইজান বিগড়ে গেলে আপনি কি করবেন? বিগড়াবো না, কিন্তু যদি বিগড়ে কি করবেন আপনি বলুন? বিগড়ালে প্রথম তো বড় ভাইজান আছে, দেবে। এটা ভরসা করেন তো নাকি বড় ভাইকে? দ্বিতীয় হচ্ছে, রাজনৈতিক হিংসায় জড়াবেন না, রাজনৈতিক হিংসায় জড়াবেন না। মোদির জন্মদিনে মমতা ব্যানার্জি ফুল মিষ্টি পাঠাচ্ছে, ভাবতে পেরেছেন? তাহলে আপনার পাড়ার তৃণমূলের কারো যদি জন্মদিনে, কেন আপনি অন্তত তার সাথে কথা বলবেন না? ওরা এসি রুমে বসে চা খাবে, আপনারা নন এসিতে চা খেতে পারবেন না। অর্থাৎ রাজনৈতিক হিংসাতে জড়াবেন না। তৃতীয় হচ্ছে, পুলিশ হচ্ছে আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য। পুলিশ হচ্ছে একটা আমাদের পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। কদিন আগে, এখনো তো শারদোৎসবের রেস কাটেনি, দুর্গাপুজো হলো না? খোঁজ নিয়ে দেখুন তো কটা পুলিশের, এই আমাদের ভাঙড় থানাতে কটা পুলিশ কর্তা তার পরিবারকে নিয়ে পুজো উদযাপন করেছে? খোঁজ নিয়ে দেখুন। কেন করেনি? এখানেই ডিউটি দিয়েছে। কিসের জন্য? যারা দুর্গা উৎসব উদযাপন করছে সঠিকভাবে যাতে করতে পারে। ঠিক ঈদের সময় খোঁজ নিয়ে দেখবেন, মুসলিম অফিসার যারা, তাদের ইচ্ছা হয় না ঈদটা পরিবারের সাথে কাটায়, কিন্তু তারা যেতে পারে না, তারা নিরাপত্তায় আমাদের থাকে। তাহলে পুলিশ আমাদের সবসময় নিরাপত্তা দেয়। পুলিশের একটা অংশ যারা বিকিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে সংগ্রাম চলবে, কিন্তু পুলিশ আমাদের শত্রু এটা ভাববেন না আপনারা। অনুরোধ করছি, পুলিশ আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ
সদস্য, আর এই পুলিশকে আপনারাই আপনাদের ট্যাক্সের টাকা দিয়ে মাইনে দিচ্ছেন সমাজকে ঠিক রাখার জন্য। তাহলে শত্রু ভাববেন কেন? যারা ভুল পথে চলছে তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম জারি থাকবে, কিন্তু অধিকাংশ পুলিশ সিট দ্বারা সোজা রেখে যারা কাজ করছে তাদেরকে আমরা সবসময় স্যালুট জানাবো, সবসময় সাপোর্ট করব, তাদেরকে আমাদের পরিবারের আপন হিসেবে তাদের সাথে আমরা ট্রিট করবো। মনে থাকবে তো ভাই তিনটে কথা? ভালো থাকবেন, ধন্যবাদ।